কিনেন নাই তাইলে বিল 1 পয়সা মাফ দিয়া যান, টাকা না দিলে আমরা হোটেল থেকে বেরিয়ে দিব না, আমরা রিপোর্ট করে ছেড়ে দিচ্ছি। এখন কি অবস্থা হইব? সুতরাং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু উনি আমাদেরকে দুনিয়ার সমস্ত সহলত দিয়েছেন কি করার জন্য? কুফরি করার জন্য না, ইবাদত করতে। কিয়ামতের ময়দানে একটা মানুষ এক ঘোট পানিও আল্লাহ তাআলা দিবে না কাফের বেঈমানকে, আর দিবে যে সেটা সর্বশেষে পুজ দিবে। কিসলিন পরিষ্কার কথা, পরিষ্কার হয়েছে তো? বুঝাইতে পারছি তো? সুতরাং যত সুযোগ সুবিধা বিদেশ থেকে আইসে পাইছে, এই সুযোগ কিসের বিনিময়? তাদের কোম্পানি থেকে মাল কিনাবে। সুতরাং মাল কিনবে না, বঞ্চিত হবে, বঞ্চিত হবে না, জরিমানা দিয়া তারপর যাইতে। চলো ভাইয়া, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরা কয়টা আয়াত হলো? 3টা আয়াত। এটা একটা মজমুনে নাজিল হয়েছে, একটা মজমুন, অত্যন্ত চমৎকার মজমুন। লিখেছে কিতাবের মধ্যে, এদিকে আয়ার মধ্যে, যে সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে সূরা আসর একজনের শোনায় তারপর আলাদা হইতেন। এত বেশি গুরুত্বপূর্ণ সূরা। ইজা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলা আখার সূরাতুল আসর। যে সাহাবায়ে কেরামদের মধ্যে দুইজন সাহাবী একসাথে হইলেই তখন একজন আরেকটা সূরা আসর শোনাইতেন, কারণ এর মধ্যে নসিহত ভরা। এবার নসিহতটা কি? আসরের কসম। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সব মানুষ, আইবলামে ইস্তেগরাকি, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, কোনো মানুষই লাভের মধ্যে নাই। ছোট বড় সব মানুষই কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। কোনো মানুষই ক্ষতির বাইরে নাই, কোনো মানুষই ক্ষতির মধ্যে নাই, সব মানুষ কিসে আছে? ক্ষতির মধ্যে আছে। এখন কিসের ক্ষতি? রাজাও ক্ষতি, রাজা হইয়া, প্রজাও ক্ষতি, প্রজা হইয়া, মাও ক্ষতি, মা হইয়া, মাইয়াও ক্ষতি, মাইয়া হইয়া, বাবাও ক্ষতি, বাবার মধ্যে হইয়া, ছেলেও ক্ষতি, ক্ষতির ছেলের মধ্যে হইয়া, শিক্ষক ছাত্র সর্বদিনের সব মানুষ ক্ষতির মধ্যে আছে। কি তার মানে? তাদের হায়াত কি হয়ে যাচ্ছে? সবার হায়াতি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? সুতরাং তারা ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতির থেকে বাঁচার জন্য কোনো উপায় নাই না আছে? কয়টা রাস্তা? 4টা রাস্তা। এই 4 রাস্তায় ক্ষতি খুঁজে বের করতে হবে। যে আমার জীবনকে আপনারা ভালো করে মনে রাখেন, এই 4 কাম আমাদের প্রত্যেকের করতে হবে। তাই আমরা ক্ষতির থেকে বেঁচে যাব। 1, ঈমান রাখা; 2, আমলে সালেহ করা; 3, তাওয়াসাউ বিল হাক্কি, হকের ওসিয়ত করা, এবং হকের ওসিয়ত করতে গেলে বিপদ আসবে, ওই সময় কি করা? সবর করা। এই 4 কাজ যে করবে সে জীবনের ক্ষতি থেকে বেঁচে যাবে। সুতরাং সকলেই আমরা ক্ষতির মধ্যে আছি। ক্ষতি থেকে বাঁচতে হলে কি করতে হবে? এই 4 কাজ করতে হবে। আল্লাহ তাআলা এই 4 কাজ করার তৌফিক আতা ফরমান। আর এক সূরা